হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। প্রথম ক্লাসটা চলতরিতের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। যে কোনো ভুল ত্রুটি তোমরা অবশ্যই আমাকে জানাবে, কারণ তোমরা আউটপুট দিলেই আমি আমার ইনপুট পরিবর্তন করতে পারবো। অর্থাৎ তোমরা যদি বলো যে কীরকমভাবে যদি আমি করি পড়ালে তোমাদের সুবিধা, সেইভাবেই আমি পড়াবো। ঠিক আছে? তো আগের দিনে আমরা যেটা পড়িয়েছি সেটা ছিল তড়িতাধান। তড়িতাধান সম্বন্ধে আশা করি সবাই বুঝতে পেরেছো। তড়িতাধান কাকে বলে, তড়িতাধান কত রকমের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ কোণা নেগেটিভ কোণা কী বলেছিলাম? পজিটিভ কোণা একে অপরকে বিকর্ষণ করে, আর পজিটিভ আর নেগেটিভ কোণা একে অপরকে আকর্ষণ করে। ঠিক আছে? তো এতটা পড়ানো হয়েছে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কুলমের সূত্র। কুলমের সূত্র খুবই সহজ একটা সূত্র। যদি কুলমের সূত্র পড়ি তাহলে তোমরা দেখতে পারবে কুলমের সূত্রতে কী লেখা আছে। কুলমের সূত্রতে আছে যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবার বলছি, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই ব্যাপারটা যদি গাণিতিক সূত্রের সাহায্যে যদি বা গাণিতিক সমীকরণে যদি বোঝাই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এবার মনে করো দুটি বিন্দু আধান আছে। একটা বিন্দু আধানের নাম হচ্ছে Q1 ও আর একটা বিন্দু আধান আছে যথাক্রমে Q2। ঠিক আছে? দুটি বিন্দু আধান। এবার এই দুটি বিন্দু আধান কি করছে? দুটো বিন্দু আছে, সেই দুটি বিন্দু হচ্ছে যথাক্রমে এই যে দেখতে পাচ্ছ দুটো বিন্দু, সেই দুটো বিন্দুকে আমি জয়েন করে দিচ্ছি একটা আলাদা কালারের মাধ্যমে। দুটো বিন্দু হচ্ছে এ এবং বি। তাহলে কি বলছি? যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এ আর বি এর মধ্যে যদি আমি দূরত্ব ধরি আর, তাহলে কী রকম হবে কুলমের সূত্রটা যদি বলি? তাহলে আমরা বলছি যদি আমাদের আধান দুটির মধ্যে যদি পারস্পরিক বলকে আমরা এফ দিয়ে ধরি, যে পারস্পরিক এই যে আধান দুটো আছে তাদের মধ্যে পারস্পরিক বল এফ, তাহলে কুলমের সূত্র অনুযায়ী কী বলতে পারি? যে তাহলে এই বিন্দু এ পয়েন্টে যদি থাকে Q1 আবার বি পয়েন্টে যদি থাকে Q2, তাহলে কী হবে? তাহলে Q1 আর Q2-র গুণফলের সাথে এফের সম্পর্ক হবে সমানুপাতিক। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এফ ভ্যারিজেস Q1 Q2। সমানুপাতিক মানে যদি না বুঝো তাহলে বলে দিই, সমানুপাতিক মানে বাড়লে বাড়বে আর কমলে কমবে। Q1 Q2 বোঝা গেল? মানে এফের পরিমাণ যদি বাড়ে তাহলে Q1 Q2-র পরিমাণ বাড়বে, এফের পরিমাণ যদি কমে তাহলে Q1 Q2-র পরিমাণ কমবে। বাড়লে বাড়বে কমলে কমবে, এই সম্পর্ককে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা পড়েছিলাম দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল। আকর্ষণ মানে এই দুটো যদি পরস্পরের দিকে আকর্ষণ করে, অ্যাট্রাক্ট করে, আবার যদি এই দুটো পরস্পরকে বিকর্ষণ করে, এই দুটো বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। তাহলে আধান দুটির কী কী আছে? আধান Q1 আর Q2। তাহলে এই Q1 গণিত Q2-র সঙ্গে এই বলটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। বোঝা গেল? আরেকটা কি বলেছে? ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আধান দুটির মধ্যে দূরত্ব কত? আধান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে আর। তাহলে কি বলতে পারি? যে ব্যস্তানুপাতিক মানে এফ ভ্যারিজেস 1/r²। বর্গপাত কী বলেছিল? বর্গের ব্যস্তানুপাতিক, বর্গ মানে স্কোয়ার। তাহলে কি বলতে পারি? এফ ভ্যারিজেস 1/r² বা এফ সমানুপাতিক 1/r²। 1/r² মানে ব্যস্তানুপাতিক। ওকে, ব্যস্তানুপাতিক মানে কি? বাড়লে কমবে কমলে বাড়বে, এটি সম্পর্ককে ব্যস্তানুপাতিক বলা হয়। এর দুটোর ক্ষেত্রে কি যদি আমি আরও ডিটেলসে বলি, তাহলে আমরা সমীকরণটা কী রকম পেলাম? সমীকরণটা পেয়েছি দেখো, এফ ভ্যারিজেস Q1 ইন্টু Q2, আর কি পেয়েছি? এফ ভ্যারিজেস 1/r²। ওকে, তাহলে এইখান থেকে আমরা সহজেই একটা নতুন ফর্মুলা আনতে পারি, যেহেতু দুটোই ভ্যারিজেস আছে। তাহলে কী বলতে পারি? এফ ভ্যারিজেস Q1 Q2 বাই r², যেহেতু এই দুটোই ভ্যারিজেস আছে এফের সাথে। ওকে, এইবার দেখো ভ্যারিজেস আছে, আমরা ওহমস ল পড়বো যখন, তখন আরও বুঝতে পারবে ডিটেলস। ভ্যারিজেসটাকে আমরা ইকুয়ালস টু করতে পারি কী করে? একটা যে কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি এনে পড়ে। তাহলে আমরা কীভাবে ইকুয়াল করছি? এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই r²। তা সম্পর্কটা বুঝতে পারলে? এফ ইকুয়াল টু কিউ ইন্টু
সরি এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। কখন? যখন কে আমরা ধ্রুবক রাশি হিসাবে আনছি। তাহলে নতুন একটা সম্পর্ক পেয়ে গেলাম। কি সম্পর্ক? এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এবার মনে রাখবে CGS পদ্ধতিতে কে সমান 1, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে CGS পদ্ধতিতে যখন কে সমান 1, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে তোমার এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা CGS-এর ক্ষেত্রে। এবার যদি বলি SI-এর ক্ষেত্রে কি হবে? SI-এর ক্ষেত্রে মনে রাখবে, SI-এর ক্ষেত্রে কে সমান, কেউ একটা নির্দিষ্ট ভ্যালু আছে সেটা মনে রাখবে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তখন কি হয়ে যাবে? এফ সমান কি হয়ে যাবে? এফ সমান তখন নতুন একটা ইকুয়েশন পেয়ে যাব। এফ সমান হয়ে যাবে এফ ইন্টু 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হয়ে গেল SI-এর ক্ষেত্রে। আশা করি কুলমের সূত্র খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরেছো কমেন্ট করবে, আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। আবার বলছি সূত্রটা কী ছিল? সূত্রটা ছিল দুটি বিন্দু A আর B যদি হয় এবং সেখানে যদি দুটি আধান Q1 ও Q2 থাকে এবং তাদের মধ্যবর্তী যদি দূরত্ব R যদি ভাবা হয়, তাহলে ফোর্সের সঙ্গে বা বলের সাথে সম্পর্ক এফ ভ্যারিজেস Q1 Q2 এবং তাদের দূরত্বের সাথে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে খুব সহজেই বলতে পারি এফ ভ্যারিজেস Q1 Q2 বাই আর স্কোয়ার। এবারে আমরা একটা ইকুয়েশনটাকে যদি সমান করতে চাই, একটা ধ্রুবক রাশি আনবো, এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।